বেটা কয় লাশ পড়বে, ওই বেটা বান্দির বাচ্চা লাশ কারে কয়? আরে বেটা মুরগি মারছো জীবনে, কাপড় চুপড় নিয়ে কিন্তু পলাইতে পারবেন না অফিসার সাহেব। বলেন খেলা হবে, আসেন খেলা হবে। তাদের মধ্যে উল্লেখযোগ্য রুমিন ফারানা, তার বক্তব্য শুনে আমি মনে করি ওনারা গিয়ে শেষ হলো 119টি দলিল বলে। আপনি বলেন তো, একটি পরিবারের স্বামী স্ত্রী 2 সন্তান, তাদের 33টা ব্যাংক অ্যাকাউন্ট কেন থাকে? আসসালামু আলাইকুম। দেশ এবং প্রবাসে, দূরে এবং কাছে, যে যেখান থেকে আমার এই ভিডিওটির সাথে সংযুক্ত হয়েছেন, সকলকে আন্তরিক শুভেচ্ছা, অভিনন্দন। দর্শক, শুরু থেকে সংবাদ শিরোনাম দেখেছেন, এখন দেখাবো বিস্তারিত। দর্শক, আজকের এই ভিডিওটি দেখার জন্য যারা প্লে করেছেন সবাইকে অনুরোধ করব ধৈর্য সহকারে পুরো ভিডিওটি কন্টিনিউ করবেন। কিছু বিশেষ আলোচনা আছে এবং বিশেষ কিছু ভিডিও আছে যেটা আপনারা শুনলে এবং দেখলে আশ্চর্য হয়ে যাবেন। লিকসন চৌধুরী যে সমস্ত কথাবার্তা বলল, তো চলুন সেই ভিডিওতে চলে যাই। দর্শক, এমন কিছু কথা বলল রুমিন ফারানাকে, যে রুমিন ফারানা কথার উত্তরই দিতে পারে নাই, এবং রুমিন ফারানার সাথে কি এমন শত্রুতা, কি এমন জেদ ধরে যে রুমিন ফারানাকে এরমের বিশেষভাবে বাংলাদেশের সংসদ সদস্য লিকসন চৌধুরীকে কিভাবে টার্গেট করে এ ধরনের কথাবার্তা বলল। তো চলুন আমরা সেই ভিডিওটি দেখে আসি, তারপরে বাকি আলোচনা করব আপনাদের সাথে। অসভ্য নেত্রী তৈরি করেছেন, যারা বেফাস কথাবার্তা বলেন, মুরব্বী জ্ঞান নাই, মান সম্মান নাই, ইজ্জত নাই। সংসদে টেবিলকে বাড়ি দিয়ে মহিলা এমপিরা বলেন খেলা হবে, আসেন খেলা হবে। তাদের মধ্যে উল্লেখযোগ্য রুমিন ফারানা, তার বক্তব্য শুনে আমি মনে করি ওনাদের গার্জিয়ানরা ওনাদের শিক্ষা দেয় নাই, আদব দেয় নাই, বেয়াদব তৈরি করেছেন। কারণ আমরা আমাদের মুরব্বীদের সামনে এরকম কথা বলতে পারি না। কি খেলা হবে? রুমিন ফারানা বলেন খেলা হবে। আপনার সাথে যদি খেলতে হয় তাহলে তো আমাকে বাসায় ঢুকতে দিবে না। কি খেলবো আপনার সাথে? তাই আমরা ইজ্জত করি, সম্মান করি। কার সাথে খেলবো? তারেক চোরার সাথে, গরিবের টাকা চুরি করে লন্ডনে বসে আছে, এটিএমের টাকা চুরি করে সাজাপ্রাপ্ত আসামি বেগম খালেদা জিয়ার সাথে আমার মতন বাচ্চা ছেলের খেলা সম্ভব? এই রুমিন ফারানা এমন কিছু কথা বলছে আমাদের মাননীয় সংসদ সদস্য লিকসন চৌধুরীকে, যার জন্য লিকসন চৌধুরী পুরো টার্গেট করে রুমিন ফারানাকে এইবার এই কথাবার্তা বলল। দর্শক, আমরা পুরো ভিডিওতে জানবো এবং দেখব কি বলেছিল রুমিন ফারানাকে। আর এই রুমিন ফারানা এমন কথা বলেছে সংসদে বসে, সে বলেছে আসো খেলা হবে। আর এই কথাগুলো বলেছে আমাদের লিকসন চৌধুরীকে, বাংলাদেশের ফাটাকেষ্ট লিকসন চৌধুরী, যে নাকি দুর্নীতির বিরুদ্ধে কথা বলে, কাউকে দুর্নীতি কোথাও দেখলে তাকে ছাড়ে না। দর্শক, এখন আপনাদেরকে আরেকটি ভিডিও দেখাবো, যে ভিডিওটা আপনারা ইতিমধ্যে দেখে ফেলেছেন। সেই ভিডিওটি হচ্ছে বাংলাদেশের ফাটাকেষ্ট ব্যারিস্টার সুমন ভাই সোনারঘাট মাধবপুরে যে উন্নয়নমূলক কাজ করার সময় তার স্থানীয় কিছু নেতাকর্মীরা তার বিরুদ্ধে রুখে দাঁড়াইছে, যার জন্য এমন কিছু কথাবার্তা বলেছে ব্যারিস্টার সুমন ভাই। আমরা এখন সেই ভিডিওটি দেখব। এবং ব্যারিস্টার সুমন ভাই একটা কনসার্টের আয়োজন করেছিল, সেখানে সে বক্তব্য দেওয়ার সময় তার স্থানীয় কিছু বিরোধী দলের নেতাকর্মীরা তার উপরে হামলা করে। তো যখন তার উপরে হামলা করে তখনই এই ঘটনাটি ঘটে। আমরা চলুন সেই ভিডিওটি দেখি ব্যারিস্টার সুমন ভাইয়ের সাথে কি হয়েছিল। যাকে চেহারায় গিন্নি বলেন কেষ্টা বেটাই চোর। টাকা রেখে দিতে দেওয়ার জন্য যেই স্টুপিড হওয়া দরকার সেটা হলো তার বেনজির, আজকে বেনজির হইতে পারতেন না। ব্যারিস্টার রুমিন ফারহানা আমাদের ব্যর্থতা বলছেন, ডাক্তার হাবিব মিল্লাত গোয়েন্দা সংস্থার ব্যর্থতা বলছেন, কিন্তু যত যাই ব্যর্থতা হোক, ব্যারিস্টার রুমিন ফারহানা এইবার তো একটু খুশি হন কিংবা সরকারের প্রশংসা করুন। কত বড় বড় লোকের অনিয়ম দুর্নীতির বিরুদ্ধে কঠোর অবস্থানে দুদক সহ আরো সব প্রতিষ্ঠান, এবার কি একটু প্রশংসা হবে না? 2 মিনিট সময়। যাকে চেহারায় গিন্নি বলেন কেষ্টা বেটাই চোর। গিন্নির ছোট সংসার, একটা মাত্র কেষ্টা দিয়ে ওনার কাজ চলে। সরকার বিরাট ব্যাপার, তার বিভিন্ন সময় বিভিন্ন কেষ্টার দরকার হয়। এই যেমন কয়েক বছর আগে যখন করোনা আসলো, তখন প্রধানমন্ত্রী খোদ বললেন যা কিছু সমস্যা হচ্ছে তার পেছনে 1 নম্বর দায়ী করোনা, 2 নম্বর হচ্ছে বিশ্বমন্দা, 3 নম্বর হচ্ছে রাশিয়া ইউক্রেন যুদ্ধ। তার কিছুদিন পার হতে না হতেই দেখলাম তার জ্বালানি বিষয়ক উপদেষ্টা তৌফিক এলাহি একই লাইনে বললেন যে বাংলাদেশে আসলে অর্থনীতি নিয়ে যেই উল্লম্ফন, নানান রকম ঝাপাঝাপি, কাদা মাখামাখি হচ্ছে, তার বিরাট একটা দায় আসলে
পশ্চিমা দেশগুলোর, মানে সব সময় তাদের কিন্তু কেষ্টা ব্যাটা রেডি। এই যেমন আজকে দাঁড়িয়ে দাঁড়িয়ে মিল্লাত ভাই কি সুন্দর বলে দিলেন, মিডিয়ার দায়িত্ব হচ্ছে খুঁজে খুঁজে বের করা। যদিও তাদের 101টা এজেন্সি আছে এই কাজগুলো করার জন্য, কিন্তু তারা আসলে ঘুমিয়েই থাকবে, কাজ করবে মিডিয়া। এতদিন শুনে এসেছিলাম বিরোধী দলেরও নাকি এই কাজগুলো করার কথা। আপনি যে প্রশ্নটি করেছিলেন যে সংসদে তো আসলে প্রশ্ন তোলা যায়, হ্যাঁ আমি বারবার প্রশ্ন তুলেছি, বাংলাদেশে ঋণ খেলাপিদের বিষয়ে প্রশ্ন তুলেছি, টাকা পাচারকারীদের বিষয়ে প্রশ্ন তুলেছি ব্যাংক হেকোদের বিষয়ে, এবং আমাকে ঠিক একই উত্তর এসছে অর্থমন্ত্রীর কাছ থেকে, আপনারা বিরোধী দলে আছেন, আপনারা আমাকে নাম দেন কারা কারা টাকা পাচার করে। মানে ওনারা 4.5 লক্ষ কোটি টাকা দিয়ে একখানা আস্ত মোটাসোটা সরকার আমরা পুষবো, কিন্তু ওনারা নাদুস নুদুস বেনজিরের মতো কোনো কাজ করবেন না, কোনো হেলদোল করবেন না। বিরোধীরা তাদেরকে সব তথ্য দিবে, মিডিয়া তাদেরকে সবকিছু হাজির করে দিবে, তারপরে যদি তাদের চোখের মনি থেকে চোখের বালি কেউ হয় তাহলে তার ব্যাপারে তারা ব্যবস্থা নেবে, নচেত নেবে না। আচ্ছা আপনি আমাকে বলেন তো, এই যে একদিন ভোরবেলা বেনজিরের মন খারাপ হলো এবং তিনি ভাবলেন আচ্ছা কি করা যায়, এক হালি ফ্ল্যাট কিনি। ওনার হঠাৎ মনে হলো উনি এক হালি ফ্ল্যাট কিনবেন, উনি এক হালি ফ্ল্যাট কিনলেন, এবং সেই এক হালি ফ্ল্যাটের মূল্য বাবদ তিনি 2 কোটি সামথিং লাখ টাকা দেখালেন। এখন খবর পাচ্ছি সেটা মিনিমাম 15 থেকে 16 কোটি টাকা দাম। আবার তার মনে হলো যে দুটো মাত্র সন্তান, কিন্তু তাকে তো পুরো বাংলাদেশ কিনে দেওয়ার মতন সামর্থ্য আমি রাখি তাদের দুজনকে, সুতরাং তাদের ভবিষ্যৎকে নিরাপদ এবং নিশ্চিত করবার জন্য যতদূর পারি কেনা শুরু করি। তিনি শুরু করলেন কোটালীপাড়া টুঙ্গিপাড়া কেনাকাটা, এবং সেই কেনাকাটা 600 আরো 1 মিনিট জমিতে গিয়ে শেষ হলো 119টি দলিল বলে। আপনি বলেন তো, একটি পরিবারের স্বামী স্ত্রী 2 সন্তান, তাদের 33টা ব্যাংক অ্যাকাউন্ট কেন থাকে? 3 সন্তান। প্রিয় দর্শক, ধৈর্য সহকারে যারা আমার এই ভিডিওর ক্লিপটা দেখেছেন, আর হয়তো বা আপনাদের ভালো লেগেছে, আর যদি ভালো লেগে থাকে অবশ্যই আপনার মূল্যবান মতামত কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন, এবং ভিডিওটি যদি ভালো লাগে, চ্যানেলটিকে যদি সাবস্ক্রাইব করতে মন চায় অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য। দর্শক, আজকের মতো ভিডিও থেকে বিদায় নেব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।